নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। একটা আমি করে দেখাবো ব্রেড পাপড়ের তরকারি, আর সঙ্গে থাকবে নিম পাতা বেগুন। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো, এই দুটো রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, বেগুন তো কেটে নিয়েছি, কচি বেগুন একদম। আর আছে আলু, আদা, রসুন, ব্রেড পাঁপড়। এই ব্রেড পাঁপড় দিয়ে আজকে তোমাদেরকে তরকারিটা করে দেখাবো। আর সঙ্গে আছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর নিম পাতা তো থাকবে, নিম বেগুন যেহেতু। এই গরমের দিনে নিম পাতা বেগুন খেতে দারুণ লাগে। কারা কারা খাওয়া হয়ে গেছে বা খেয়েছো, কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। প্রথমে ব্রেড পাঁপড়গুলো ভেজে নেব। এতদিন তো ব্রেড পাঁপড় সবাই ভাজাই খেয়েছো। আমার মতন এইরকমভাবে তরকারি করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। অল্প অল্প করে পাঁপড়গুলো দিয়ে ভেজে নেব। সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। লবণ, হলুদ, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। সঙ্গে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার দেবো ভেজে রাখা আলু।
কেটে ধুয়ে রাখা টমেটো, জল, আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেবো। পাঁপড় দিয়ে বেশি নাড়াচাড়া করলে হবে না, হালকা ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাহলে পাঁপড়টা গোটা গোটা থাকবে, আর নাড়লে তাহলে ঘেটে যাবে। এবার ওপর থেকে অল্প করে ছাই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার নিমপাতা বেগুনটা ভেজে নেব। নিমপাতা বেগুনের জন্য কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা বেগুন, হলুদ, লবণ, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়ার মধ্যে নিম পাতাগুলো ভেজে নেব। নিম পাতা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভালো করে গুঁড়ো করে নেব নিম পাতাটা, তাহলে বেগুনের সঙ্গে লেগে যাবে গায়ে। নিমপাতা বেগুন আর ব্যাট পাঁপড়ের ডালনা রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।